1993 সালে দিল্লির বুকে একজন মূক এবং বধির অর্থাৎ বোবা কালা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল স্পাই হিসেবে। ন্যাশনাল সিকিউরিটি থ্রেটনিং এর জায়গায় চলে এসেছিল, কারণ সেবার রাশিয়ান প্রেসিডেন্ট, অবশ্যই রাশিয়ান প্রেসিডেন্ট বলবো কারণ মাত্র 3 বছর আগে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়া হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়ে 30টা দেশ গঠন করা হয়েছিল। এবং কোল্ড ওয়ারের পরিসমাপ্তি অনেকেই বলে ইতিহাসে, কিন্তু কোল্ড ওয়ারের পরিসমাপ্তি হয়নি। কোল্ড ওয়ার আজও চলছে, কারণ গোটা পৃথিবীতে যে যুদ্ধগুলো হয় সেই যুদ্ধর আলটিমেটলি পেছনে কিন্তু সেই আমেরিকা আর রাশিয়াই থাকে। তো এক্স্যাক্টলি কোল্ড ওয়ার কোনোদিনও শেষ হয়নি এবং কোল্ড ওয়ার ততদিন শেষ হবে না যতদিন না পৃথিবী ধ্বংস হবে। তো এক্স্যাক্টলি কোল্ড ওয়ার চলতেই থাকবে, অর্থাৎ আমেরিকা রাশিয়ার মধ্যে দ্বৈরথ চলতেই থাকবে। আর আমরা ভারতবাসীরা বা ভারতবর্ষ এমন একটা দেশ, আমরা পড়ে যাই দুটো দেশের মাঝখানে। আমরা আমেরিকার সাথেও ভালো সম্পর্ক রাখি, আমরা রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখি, কারণ আমাদের দেশের মূল মোটো হচ্ছে নেশনস ফার্স্ট। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দেশে আমেরিকান প্রেসিডেন্টও আসতে পারে, আমাদের দেশে রাশিয়ান প্রেসিডেন্টও আসে। তো 1993 সালে এরকম একটা পরিস্থিতি হয়েছিল। রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ান প্রেসিডেন্ট সে কিন্তু এসেছিল দিল্লিতে, কিন্তু তাকে অ্যাসিনেশন করার একটা প্ল্যান ছিল যাতে ভারতবর্ষকে বিশ্বের দরবারে বদনাম করে দেওয়া যায়। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এই ছবির কাহিনী হচ্ছে বার্লিন। বার্লিনের গল্পে আমরা দেখতে পাই ইশাক সিংকে। ইশাক সিং এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন, কারণ বলিউডের যদি এই মুহূর্তের এই জেনারেশনের সেরা 10 জন অভিনেতার নাম বলতে বলা হয়, তার মধ্যে ইশাক সিং অন্যতম। ইশাক সিং এখানে মূক এবং বধিরের অভিনয় করছে, অর্থাৎ বোবা কালার অভিনয় করছে। এবং ইশাক সিং এর পাশাপাশি এই সিনেমাতে রয়েছে বলিউডের সেই প্রথম 10 জন ভালো অভিনেতা, মানে সেরা অভিনেতা এই মুহূর্তের এই জেনারেশনের সেরা অভিনেতার অন্যতম আমাদের আয়ুষ্মান খুরানার ভাই অপার শক্তি খুরানা। তো দুজনের মধ্যে ডুয়েল চলে এবং মাঝখানে লেজেন্ডারি অ্যাক্টর রাহুল বোসকে আমরা দেখতে পাই এবং তার সাথে সাথে আরেক লেজেন্ডারি অ্যাক্টর কবির বেদিকে আমরা দেখতে পাই। তো এক্স্যাক্টলি ছবির যা প্রেজেন্টেশন ছিল বা ছবির যা গল্প, এই গল্প মারাত্মক গল্প, কেননা এই ছবিটা ওটিটিতে রিলিজ দেওয়ার আগে ZEE5-এ চলছে। ওটিটিতে রিলিজ দেওয়ার আগে এই ছবিটা পৃথিবীর বেশ কয়েকটা ভালো ভালো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং লস অ্যাঞ্জেলেস থেকে ইশাক সিং নিজে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড নিয়ে এসেছে এবং সত্যি সে ডিজার্ভ করে, কারণ বোবা কালার অভিনয় যা করেছে ইশাক সিং। এবং মানে অপার শক্তি খুরানার যেখানে ক্যারেক্টারটা, সে একজন সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, যেটাকে বলে ব্রেল ল্যাঙ্গুয়েজ। ব্রেল অ্যাকচুয়ালি মুক এবং বধিরদের যে অন্ধদের ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ব্রেল ল্যাঙ্গুয়েজ, আর এদের ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। তো সাইন ল্যাঙ্গুয়েজের যে এক্সপার্ট অপার শক্তি খুরানা, সে যখন ইন্টারোগেট করতে শুরু করে আন্ডার র বা আন্ডার আইভি, অ্যাকচুয়ালি দেশের ভেতরের আভ্যন্তরীণ কোনো সমস্যা হলে সেইটাকে মেটায় হচ্ছে আইবি, এবং দেশের বাইরে কোনো সমস্যা হলে সেটাকে মেটায় হচ্ছে র। তো এক্স্যাক্টলি আমাদের দেশের এটাই নিয়ম, কিন্তু এইখানে গল্পটাকে অন্যভাবে ভাঙা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে রাহুল বোসের চরিত্রটাকে দেখানো হয়েছে প্রচণ্ড পরিমাণে শার্প চরিত্র, এবং অনেক দিন পর রাহুল বোসকে এরকম টাইপের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং অপার শক্তি খুরানার চরিত্রটা হচ্ছে আস্তে আস্তে সে হেল্প করছিল তদন্তকারী সংস্থাকে, সাহায্য করতে 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 সে কিন্তু আস্তে আস্তে নিজে জড়িয়ে পড়ছে টোটাল কনস্পিরেসির মধ্যে, কারণ রাশিয়ান প্রেসিডেন্টকে অ্যাসিনেশন অর্থাৎ রাশিয়ান প্রেসিডেন্টের হত্যার যে চক্রান্ত, সেই চক্রান্ত বা প্ল্যানিংয়ের মধ্যে কোথাও জড়িয়ে পড়ছে অপার শক্তি খুরানা নিজেও। তো এক্স্যাক্টলি ইশাক সিং, অপার শক্তি খুরানা, রাহুল বোস একটা মারাত্মক ডুয়েল বলবো না, একটা মারাত্মক যুগলবন্দি এই ছবিটা। কিন্তু ছবিটা কোথাও মেকারদের দোষে যেন পড়ে গেল। যে সময় বা যে যে ছবিগুলোর সাথে এই ছবিটাকে রিলিজ দেওয়া হয়েছিল, অর্থাৎ দ্য বাকিংহাম মার্ডার, সেক্টর 36, এইসব ছবির সাথে যেভাবে বার্লিনকে রিলিজ দেওয়া হয়েছিল ZEE5-এ, সেখানে বার্লিনের কাছ থেকে এক্সপেকটেশন মারাত্মক ছিল, কিন্তু বার্লিন সেই এক্সপেকটেশন পুরোপুরি সম্পূর্ণ করতে পারলো না। কিন্তু তবুও ভালো লাগবে, কারণ যারা পিরিয়ড পিস এবং স্পাই থ্রিলার দেখতে অভ্যস্ত তাদের জন্য বার্লিন একটা মানে মারাত্মক একটা প্রজেক্ট, আপনারা দেখতেই পারেন। এবং আমি নিজে দেখেছি, আমার নিজে পুরোটা ভালো লেগেছে বলবো না, কিছুটা ভালো লেগেছে, আরও ভালো হতে পারছে। হ্যাঁ, অবশ্যই ইশাক সিং এবং অপার শক্তি খুরানা এবং রাহুল বোস তিনজনে পুরো ধরে রেখে দিয়েছে দর্শকদের, এবং তিনজনে পুরো কন্টেন্টটাকে টেনে নিয়ে গেছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।